Assalamualaikum everyone, welcome to my channel Tanveer the Civilized Rider. বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝখানে। রাস্তাঘাটে চলাচলে ছোটোখাটো কিছু বড় সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। তো এই ছোটোখাটো বড় সমস্যাগুলো হচ্ছে যে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টো পথে আসা কিংবা সিএনজি চালিত রিক্সাগুলো উল্টো পথে আসার যে ব্যাপারে আমি মার্ক করে দিচ্ছি। তো কিছু পয়েন্টে প্রতিদিন আমার যে রেগুলার যাতায়াতে সেখানে হচ্ছে আমাদের এলাকার বা আমার পার্শ্ববর্তী এলাকার কিছু পয়েন্টগুলোতে রেগুলার ভিত্তিতেই হচ্ছে এটা চলে, যেমন এই যে আমি দেখাচ্ছি মার্ক করে। তো মূলত আজকে এগুলো নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি বা বেশ কয়েকটা ভিডিও আমি বানিয়েছি একই বিষয় নিয়ে বারবার কথা বলার চেয়ে আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে আজকে আমি দেখলাম যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন মহাসড়কের যে অটোরিকশাগুলো উঠছে সেগুলোকে সিজ করছে। তো আমি দেখে আমার কাছে জিনিসটা ভালোই লাগলো, কারণ হচ্ছে যে আসলে এদেরকে অনেকবার অনেকভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে, বাট এই অটোচালিত রিক্সাগুলো রাস্তা দখল করতে করতে তাদের সাহস এত মাত্রায় চলে গেছে যেটা হচ্ছে আসলে আর বলার অপেক্ষা রাখে না। তো আমি আপনাদেরকে একটু সেই নিউজের ক্লিপটা একটু দেখাই, দেন হচ্ছে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। রাজধানীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে। মূলত রাজধানীতে অবৈধভাবে অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান যেগুলো চলছে সেগুলোকে মহাসড়কে উঠতে বারবার বারণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিটি কর্পোরেশন, এবং সেই নিয়ম অমান্য করে রাজধানীর মহাসড়কগুলোতে আমরা দেখেছি যে তুলনামূলক ব্যাটারি চালিত যে সকল যানবাহন রয়েছেন, অটোরিকশা, অটো ভ্যানের কথা যদি আপনাদের বলি, সেগুলো 5 আগস্টের পর থেকে আমরা দেখছি যে তুলনামূলক বেড়ে গিয়েছে। প্রতিটি বরাবর তাদের অবস্থান এবং সড়কগুলোতে তাদের আধিপত্য আমরা লক্ষ্য করছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই পদক্ষেপটাকে আমি আসলে সাধুবাদ জানাই, আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ কথায় আছে যে লাথির ভূত কথায় শোনে না। তো এই ব্যাটারি চালিত অটোরিকশা ড্রাইভারদের অবস্থা হয়ে গেছে এরকমই, এখন তারা হয়ে গেছে লাথির ভূতের মতো। যেহেতু তারা কথা শুনছে না, তাই এখন এটা ছাড়া আমার কাছে মনে হয় যে আর কোনো বিকল্প উত্তম পন্থা হতে পারে না এদেরকে থামানোর জন্য। তো আমি মনে করি যে ঢাকা উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও একই পদক্ষেপ নেওয়া দরকার মহাসড়কের ক্ষেত্রে, যে সকল রিক্সাগুলোকে হচ্ছে মহাসড়কে পাওয়া যাবে সেগুলোকে ধরে ধরে নিয়ে যেতে হবে। এখন সুশীল অনেকেই বলবেন যে এরা গরিব মানুষ, হতদরিদ্রদের সাথে এটা করা ঠিক হয় না। ভাই, সহানুভূতি, সহানুমর্মিতা আর হচ্ছে জীবন ঝুঁকি এক জিনিস না। আজকে আপনি সহানুভূতিটা দেখাবেন, হয়তো কালকে এমনও হতে পারে যে আপনার সাথে এদের কারণে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং যদি এরকম একটা দুর্ঘটনা আপনার সাথে ঘটে যায় তখন কিন্তু আর বলবেন না যে এরা গরিব মানুষ, এদের সাথে এটা ঠিক হয় নাই। এবং মহাসড়কে এরা কতটুকু ভয়ানক এটা এই ভিডিও ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আরেকটি অ্যাক্সিডেন্ট ঘটলো অটোরিকশার সাথে ফ্লাইওভারের উপরে। দর্শক, ফ্লাইওভারের উপরে এই একটি অ্যাক্সিডেন্ট ঘটলো। ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? দর্শক, দেখছেন যে এখানে একটি অটোরিকশা এর ফলে কি করতে দেখছেন ভাই? কিভাবে হইলো এটা? এবারে কি জন্য একটুর জন্য যদি আমি যদি একটা সেকেন্ড পরে ব্রেক করতাম, ও সব যাত্রী সব মারা যেত। এই ভিডিওটা থেকেই মূলত বোঝা যায় যে এরা আসলে কতটা বেপরোয়া এবং কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তায়। এবং ফ্লাইওভার উপরে পেছনে যে প্রাইভেট কারে যে ড্রাইভারটি যিনি ছিলেন উনি কিন্তু বলেই বসেছেন যে অল্পের জন্য উনি যদি ব্রেকটা না করতেন তাহলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো। তো সচেতনতার অভাব, সেটা হোক বাইক কিংবা অটোরিকশা কিংবা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, যেটাই হোক, এই যে আমার সামনে একজন যাচ্ছে দেখেন, ওনারও সচেতনতার যথেষ্ট পরিমাণের অভাব। বলতে না বলতেই অসচেতন আলামত হাজির। দেখে মনে হচ্ছে যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আক্কেল বা বুদ্ধির অনেক অভাব। না হলে এইভাবে আসলে এই বয়সের মানুষের রাস্তায় বাইক চালানোর কথা না। তো যাই হোক, তো মূলত আমি মনে করি যে এই যে পদক্ষেপটা ঢাকার উত্তর সিটি কর্পোরেশন নিয়েছে এটা অতি সত্বর আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের নেওয়া উচিত। কারণ আসলে এদেরকে যখন একদিন দুই দিনের অভিযান চালাবে তখন বাকি অটোরিকশারা এরকম মহাসড়কে এসে এলোপাত্রে চালানোর সাহসটা আর পাবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অতি সত্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যে সকল
পয়েন্টগুলো আছে, শনির আখড়া, রায়েরবাগ থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত, এবং সাইনবোর্ডের পরবর্তী অংশটুকু আমি বলবো সেটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বে। তো তারাও আশা করি এই পদক্ষেপটা নেবেন, এবং আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে পর্যায়ক্রমে এই পদক্ষেপগুলো সকল সিটি কর্পোরেশনই শুরু হবে, এবং এটা একটা গুড ইনিশিয়েটিভ। তো আমি এর সপক্ষে বলছি, এবং খুবই ভালো এবং একটা যুগোপযোগী একটা কাজ হয়েছে। তো আজকে এটাই ছিল আসলে আপনাদের সাথে মূলত আমার বলার প্রতিপাদ্য বিষয়। আবার চলে আসবো অন্য একটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।